বললে আমাকে ফেক অ্যাকাউন্ট বানাতে হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানিও আমার এই হেয়ার স্টাইলটা কেমন লাগছে। জাস্ট এই বাড়ি ঢুকলাম এখন। আজকের মতো আমার শপিং ডান। আবার আসবো। বাড়িটা দেখলে বুঝতে পারবে যে বড়। গুড মর্নিং মা কোয়েলি ক্রিঞ্জ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজছে সকাল 11:30 মতো। আমাদের সকালবেলা সব রুটিন অ্যান্ড অল ডান। এখন আমি অলরেডি লাঞ্চে প্রিপারেশনের জন্য চলে এসেছি। এগ বয়েল হতে দিয়ে দিয়েছি, কারণ আজকে একটু প্ল্যান করছি যে একটু নর্মাল যেটা হয় না, একদম হালকার মধ্যে, যেটা পোলাও, নর্মাল রাইস দিয়ে, নট বাসন্তী পোলাও, ওই পোলাও আর একটা ডিমের কারি বানানো। তো সেটাই এখন বানাবো। শুভ্র অলরেডি আজকে অফিসে অনেক কাজ নিয়ে হয়তো স্ট্যাক আপ আছে, প্রচুর সকাল থেকে অফিস, এতটা ব্যস্ত, কথা বলার আমাদের দুজনের আজকে সময় নেই। তো ও কাজ করছে, আমি ওইদিকে কাজ করছি। তো লেটস স্টার্ট দ্য ডে। আর তোমরাও দেখো যে সারাদিন আমরা কী কী করছি। আর আশা করি কালকে যে আমরা ভিডিওটা দিয়েছিলাম আমাদের প্রি ওয়েডিংয়ে, তোমাদের খুব পছন্দ হয়েছে। তো প্লিজ এই কমেন্টেও আমাদেরকে জানাবে। পোলাও এখানে বসে গিয়েছে, আর এইদিকে আমি মশলা প্রিপারেশন করছি, এদিকে ডিম সেদ্ধ। ও এখানে দেখতেই পাচ্ছ গরমা গরম পোলাও রেডি, পুরো ফাইন, একদম ঝুরঝুরে হয়েছে, থ্যাংক গড। বাড়িটা দেখলে বুঝতে পারবে যে বরফ পড়ছে এখন। হঠাৎ করে আবার বরফ একটু আগে একটু জোরে পড়ছিল, এখন আবার আস্তে হয়ে গেছে। আমার মিটিং ফিটিং ছিল বলে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। এখন একটু স্নোটা ভালো করে পড়ছে। এদিকে রান্না রেডি হয়ে গেছে, খেতে যাবো। তার আগে তোমাদের সাথে বাইরেটা শেয়ার করে নিই। দেখো বাইরের অবস্থা, দেখো এই ঘরে দেখো বরফ পড়ে যাচ্ছে, ঘরে ঢুকে যাচ্ছে বরফ, কি অবস্থা। কিন্তু আজকে টেম্পারেচার এখন আছে আপাতত 3 ডিগ্রি মতন, বলছে আস্তে আস্তে টেম্পারেচার কমে 4 ডিগ্রি মতন হবে, দেখা যাক। আর এদিকে আমাদের খাবার এখানে রেডি হয়ে গেছে, বেড়ে দিয়েছে এখানে। ওই তো ডিমের কষা, আর এদিকে আমাদের পোলাও, বাসন্তী পোলাও। নর্মালি ইস্টার বলছি, গুড ফ্রাইডেতে ছুটি থাকে, তো এখানে ছুটি নেই, ফার্স্ট হাফ ছুটি অনলি, কিন্তু মানডেতে ছুটি, ইস্টার মানডেতে আবার ছুটি। না দিও না, বাস। ঠিক আছে। গরম ডিমের ঝোলটা দুর্দান্ত হয়েছে। এদিকে আমরা খাচ্ছি, এদিকে বরফ পড়ছে, দেখো। তো সময় হয়ে গেছে এখন 5:30 মতন। দেখছো বাইরে কতটা রোদ, দেখো। হ্যাঁ, একটু আগেই তোমরা দেখলে ব্লগে যে বরফ পড়ছে, এখন আবার কি হচ্ছে, রোদ। হ্যাঁ, তো এখন রমি একটু ঘরে থাকবে, আমি একাই যাচ্ছি বাজারে। রমি একটু ঘরে এই যে কাপড়গুলোকে একটু গোছাবে, তাই তো, কাপড় গোছানোর আছে। তারপর আমি বাড়ি একটু, চলো আমার সাথে ম্যাক্সিমামতে দেখো কী কিনছি না কিনছি। তোমার সাথে বাইরেটা তখনই শেয়ার করবো, অলরেডি শেয়ার করা হয়ে গেছে, বাট তাও আবার শেয়ার করবো, কারণ অদ্ভুত টাইপের বেদনা। এই যে একটা মেঘ, আবার এদিকে রোদ। তো চলো এখন আমি একটু যাই, সব নিয়ে নিয়েছি আমি, যেতে যেতে কথা হচ্ছে। আর তার সাথে নোংরাটাও ফেলতে হবে। চলো, আমাদের অল্টার চলে গেছে এখন, অল্টার আমাদের। আর আমি যাচ্ছি বাইরে। খোলো গেট কিপার। টাটা। দেখো এটা হচ্ছে আমাদের ডাম্প ইয়ার্ড, এখানে আমরা ডাম্প করি। সকালবেলা এসে এগুলো ক্লিন করে নিয়ে চলে যায়। খুলে দিলাম, একটা লাগিয়ে দিলাম। এগুলো সব আলাদা আলাদা সেকশন আছে জিনিসের জন্য। আর ওয়েদারটা দেখো,
এদিকে মেঘ, এদিকে ক্লিয়ার স্কাই, আর এদিকে দেখো রোদ উঠেছিল ঠিকই, কিন্তু ঠান্ডাটা মারাত্মক করেছে, মানে বুঝতে পারিনি। মুখ টুক এখন জমে যাচ্ছে একদম। আর তার সাথে না মাঝে মাঝে মনে হচ্ছে এক দুটো করে স্নো পড়ছে। হ্যাঁ, তো চলো, চলেই এসছি আমি। এখন টেম্পারেচার ফিলস লাইক আছে -4, আর ওভারঅল টেম্পারেচার আছে তোমার -2 মতো। স্ট্রেঞ্জ। তো চলো যাই। ব্যাগটা নিয়ে নিয়েছি। সবার প্রথম যেটা নেব সেটা হচ্ছে জিঞ্জার। এরপর নেব হচ্ছে এগ। ডিমের এখানে আজকে অফারে আছে, যারা ম্যাক্সিমাম মেম্বার তারা আজকে অফারে পাবে। তো এগুলো সব আছে এখানে, তারা চুজ করে নিতে হবে। ডিমটা নিয়ে নিলাম। এবার যেটা নিতে হবে সেটা আবার লিস্টে আছে। তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে চিকেনটা নিয়ে নিই। এখান থেকে যদি আমি চিকেন নিই, এখান থেকে নিলেও হয়, বাট আই উড প্রেফার তাজাটাই নিই। চলো, তাজা আছে একদম, যদি পিস পাই সেইভাবে তাহলে নেব। চিকেনটা একটু পরে এসে নিচ্ছি, আপাতত উপর থেকে গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা নিই, ওটাই বেস্ট হবে। চিকেনটা এখনও নেই। দেখি আজকে ভাবছি স্প্রাইটটা নেবো। কোল্ড ড্রিঙ্কসও নেওয়া ডান। এখন স্ন্যাক্সটা নেবো নাকি, কারণ চিকেনটা ঠিক নেই, মানে তাজা যেই ব্রেস্ট পিস কিংবা থাই পিস আছে ওগুলোও নেই, সব লেগ আর বোনওয়ালা। কারণ সলিড পিস লাগবে, আজকে একটা জিনিস খাবো আমরা রাতে, সলিড পিস লাগবে। স্ন্যাক্সটা নেওয়া অবধি আমি একটু অপেক্ষা করবো, যাই স্ন্যাক্সটা নিই, কারণ চিকেন আসেনি। তো স্ন্যাক্সটা যখন আসবে, স্ন্যাক্সটা নিয়ে নিই, তারপরে দেখি আদৌ কিছু পাই কিনা। এখানে আছে রোলিনি বিস্তারা, মানে চিকেন দুটো নিলে 1.19, যেটাই না ওই বিস্তারাটা নিলাম, আর একটা কেক নিলাম, ব্যাস এইটুকু। এখন আর চিকেন আসেনি, ওয়েট করে কোনো ফায়দা আছে কিনা জানি না, তাই জন্য এখান থেকে প্যাকেজগুলোই নিয়ে নিই। চলো, আজকের মতো আমার শপিং ডান। Pasiimkite grąžą, kasos kvitą ir prekes. Please enter the number. চলো চলো ডান আমার। পেমেন্টটা করে দিই। ফাইনালি বেরোলাম, আর দেখতে পাচ্ছ কতটা রোদ, মানে এত ওয়েদার ফ্লাকচুয়েট যার পিছনে আমি আমার উপরে আকাশটা দেখো। এরকম মানে এদিকে মেঘ রোদ, আর এদিকে আকাশ দেখছো কীরকম, এত মিক্সড ওয়েদার। এবার তোমরাই বলো যে শরীরটা কেন উইক কিংবা খারাপ হবে না, যখন তখন জ্বর চলে আসে। কারণ আমি ভাবছি যে রাত্রেবেলা হয়তো গরম লাগছে, এদিকে রাত্রেবেলায় ঠান্ডা লেগে যাচ্ছে। দেখো এই দিকটা হচ্ছে মেঘলা, তারপর যদি এইদিকে ঘোরো সঙ্গে সঙ্গে রোদ, ক্লিয়ার স্কাই। কী বলবে বলো। আর এই মাঠটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে সবুজটা বেশি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা হাই রাইজ আছে, আমাদের বিল্ডিংগুলো চেয়ে যে এটা। লোকজনও দেখি খুব লাফি হাঁটে, মানে বেসিক্যালি খুব
স্পিডে, কেন জানি না, মানে আমার নর্মাল স্পিড চেয়ে লাইক ডাবল। তো চলো চলেই এসেছি বাড়িতে, পারলাম এটা শেয়ার করি আমার লোকজনদের, মানে হাঁটা দেখে সবাই আমাকে ওভারটেক করে চলে যায় এরকম ব্যাপার, আমাদেরকে রাদার নাকি আমাদের স্পিড কম কি জানি। আমাদের বাড়ির এই দিকটায় মেঘ আছে আর এইখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা দেখো একবার, বিএমডাব্লিউর 2 সিটার গাড়ি। উফ, কি দেখতে গাড়িটা। ডট 6:30 কোনো করছে লোক। স্নান করে উঠে স্কিন কেয়ার চলছে। জাস্ট এই বাড়ি ঢুকলাম, এখন স্নান যাবো। ম্যাক্সিমাতে গিয়ে পুরো ঘেমে গেছি, বাইরে ঠান্ডা ভিতরে গরম, আর জ্যাকেটটা খোলার জায়গা থাকে কিন্তু ভয় লাগে, কারণ এখন ওই ট্রাস্টটা আসেনি, মানে এখানে সবাই খুব মানে ট্রাস্ট করে সবাইকে, মানে জামা কাপড় ঢোকার আগে সব ঝুলিয়ে দেয় জ্যাকেট ফ্যাকেট, এখন ওই ট্রাস্টটা আমার মধ্যে আসেনি, মনে হয় কেউ চুরি করে নেবে। চলো, এটা আই ক্রিম আমি অনেক দিন থেকে লাগাচ্ছিলাম না, আমার ডার্ক সার্কেল বেড়ে বেড়ে কি অবস্থা। প্রথমে এই ফিজিওজেল খুব হাইড্রেটিং ক্রিম, আর এই লরিয়ালের রিভাইটালিফট আই ক্রিমটা আমি ইউজ করছি এখন, কারণ এত ডার্ক সার্কেল আর পারা যাচ্ছে না। এটা কোনো পেইড প্রমোশন না, বাট আমি অনেক দিন থেকে ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম, আগে রেগুলারলি করতাম, তো আবার আজকে চান করে শুরু করলাম, কারণ নিজেকে এত বাজেভাবে আর সহ্য করা যাচ্ছে না, তাই না গাইস? তোমরা দেখো, এই যা শুভ্র ঢুকলো, বেচারা স্নানেও যেতে পারিনি, যাচ্ছে এতক্ষণে। বরফ কাকে বলে, কিন্তু ইমাজিন কি ওয়েদার এটা। কি আর করবো, জানলা লাগিয়ে দিতে বাধ্য হলাম, যা বরফ পড়ছে দেখো, এই শেডগুলো দিয়েও বুঝতে পারবে। যাই হোক, এখন আমাকে একটু ভ্যাকিউম করতে হবে, কারণ ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, এগুলো এখন ক্লিন করি। এখানে আমি ভ্যাকুয়াম করছিলাম, করতে করতে দেখলাম অলরেডি আবার রোদ উঠে গিয়েছে, কি অবস্থা। এটা এখন আবার নতুন স্টাইল হতে চলেছে, কারণ এত অদ্ভুত ওয়েদার, মানে যাচ্ছি বাইরে, যখন যাচ্ছি তখন ঠান্ডা, এদিকে ঘরে গরম, দেখলি আজকে এটা চলবে না, আর 1-2 দিনের মধ্যে যদি তুমি চুলটা না কেটে, আচ্ছা 1-2 দিন না, এই উইকেন্ড, এই রোববার অবধি তোমাকে আমি সময় দিচ্ছি চুলটা কাটার জন্য, চুল দাড়ি। প্রথমত রোববারে এখানে দোকান বন্ধ চুল কাটা, রোববার অবধি, তার মানে তাহলে স্যাটারডে অবধি তোমার কাছে সময় আমি আছে। পারবো না, কারণ স্যাটারডে বিশ্বজিৎরা আসবে, তাহলে ফ্রাইডে অফিস আছে, আমি জানি না তো, নইলে আমি কাছে দিয়ে কেটে দেবো। তো এইটা এখন তোমরা ব্লগে দেখতে চলেছো, আমার এটা হচ্ছে নতুন স্টাইল। ফ্রাইডে আবার ডাক্তারের কাছে যেতে হবে। ও আমার ডক্টর। ইয়েস, তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে, ভালো একদমই লাগলেও না, জানাও, please বোকা বোকা বলো। লাগলেও জানাবে প্লিজ, আমি জানতে চাই। যদি তোমরা বলো ভালো, তাহলে আমি আর করবো না, করবো, সরি, ভালো বললে করবো, আর যদি তোমরা বলো খারাপ, তাহলে আর করবো না, ঠিক আছে? তো সময় হয়ে গেছে এখন প্রায় 11:30 মতন। তো মায়ের কাছ থেকে রেসিপি জেনে নিয়েছি, মা যে চিকেন পকোড়াটা করে ওটা খুবই সুস্বাদু হয়। এটার রেসিপি তোমাদের যদি দরকার পড়ে তোমরা বললো, আমরা পরের বার যখন আবার করবো, এবার যে মানে স্মল কোয়ান্টিটিতে করব, পুরোপুরি করবো না, একটা জুগাড়ু ব্যবস্থা করা হয়েছে আজকে। ওর কি ভীমরতি না কি বলবো এটাকে, আরে তো এগুলো কবে থেকে পাইল আপ হয়ে আছে, এগুলোকে ঠিক না করলেও তো হবে না। কত কাজ থাকে না, কেউ ইয়ে করতে চায় না, মানে বিশ্বাস করতে চায় না, মানে ভালোই আছো, সবাই বলে যে ভালোই আছো, বিদেশে আছো, উফ কি মজায় আছো, কিন্তু ব্যাপারটা হলো আমরাই বুঝতে পারছি, কারণ এখানে এক ফোঁটা
মানে কোনো স্কোপ নেই হাউস হেল্পের। আর যারা হাউস হেল্প আছে তারাও আর কি স্যালারি অনেক তাদের, মানে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে ইন হ্যান্ড যেটা ওদের, ওটা হচ্ছে ওই 1-1.5 লাখ টাকা, না 2 লাখ টাকা মতন ইন হ্যান্ড। তো তাই না, বুঝতেই পারছো কারা অ্যাফোর্ড করতে পারে। আবার ওভার টাইম করলে অনেক ঝামেলা আছে এখানে, ঠিক আছে। তো মানে এমপ্লয়মেন্ট রুল কিংবা এমপ্লয়মেন্ট ল এখানকার খুবই স্ট্রং ইউরোপিয়ান ইউনিয়নে। তোমরা যদি দরকার পড়ে তোমরা একটু গুগলও করে নিতে পারো। রমি কাপড় টাপড়গুলো গোছাক। প্রচুর। হ্যাঁ, আর আমি একটু পরে যাব, কারণ আমার রমির সাহায্য লাগবে একটু, কারণ মানে বানাতে পারি কিন্তু ব্যাপারটা হলো পরিমাণটা আমি বুঝতে পারি, ইদার নুন ছাড়া হয়ে যাবে না নুন হয়ে যাবে, প্রত্যেকবার এটা হয়। তো তাই না, বিরিয়ানি হয়তো আমিই বানাই কিন্তু মেন মশলা থাকে হচ্ছে ওর, ঠিক আছে। আর যখন কুচিবিহারে থাকতাম তখন মা তো সাহায্য করতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানিও আমার এই হেয়ার স্টাইলটা কেমন লাগছে, তো সেই বুঝে আমি রাখবো কি রাখবো না কমেন্টে জানিও। রাখবে না? হ্যাঁ রাখবে না? রাখবো। রাখবে না? যতদিন না তোমরা কমেন্ট করে আমাকে জানাচ্ছ যে রাখবে না, ততদিন আমি রাখবো। সেই বলবে তারপরে চুল কাটাবো। চলো বললে আমাকে ফেক অ্যাকাউন্ট বানাতে হবে কেন? কমেন্ট করার জন্য। দাদা বুঝেই যাবো। বলবো না তো কি নামে আছে। আচ্ছা, তোমার হেয়ার কাট তো করিয়ে ছাড়বো। এমন না যে আমি হেয়ার কাট করবো না, করবো অবভিয়াসলি, কিন্তু আমি একটু একটা মানে চুলটা বড় করার পর যখন চুল কাটা হয় তখন অনেক রকম স্টাইল করা যায়। তো আমি লাস্ট যখন এখানে কাটিয়েছিলাম তখন কি বলবো, তখন ছোটোই ছিল, তার উপরে ওরা আর কি জাস্ট ট্রিম করে দিয়েছিল আর শেপটা ঠিক করে দিয়েছিল। তো এবার আমি যখন যাব, এই পাশেই যাব, তখন ওদেরকে বলবো যে তোমরা আমাকে একটা ইউরোপিয়ান স্টাইল সাজেস্ট করো, ঠিক আছে, যেটা আমাকে মানাবে। তো মেবি ওরা একটা নতুন হেয়ার কাট দেবে, যেটা হয়তো পরবর্তী 10 বছরের জন্য আমার ওই হেয়ার কাটটা ভ্যালিড হবে, হতেই পারে, অন্যরকম লাগবে দেখতে। এখানে চিকেন কাটা চলছে পকোড়ার জন্য, তাই তো? একদম। আর ওদিকে বিকেলবেলা স্ন্যাক্স। এখন তো রমি কাটা, মানে ও এখন ইয়েতে ট্রমাতে আছে এখনো, আঙ্গুল কাটার পর থেকে। সত্যি? হ্যাঁ ঠিক আছে, আমি আমার পিসগুলো বড় বড় রাখছি, ওর পিসগুলো। হ্যাঁ, আমার এমনিও ছোট ছোটই দরকার। নাইস। তুমি আমাকে একটা ইয়ে দাও, বাটি দাও। আচ্ছা, দিচ্ছি। তো এখন ব্যাপারটা হচ্ছে, তোমরা একবারে রেসিপিটা বলে দিই, ঠিক আছে, ওটা অত ঘাটাচ্ছি না তোমাদেরকে, মানে আর বেশি বোর করবো না তোমাদের। এই যে এখানে দেখছো রসুন আর আদা দুটো দিয়ে দিয়েছি, ব্লেন্ড করবো, পেস্ট টাইপের বানাবো। আর লঙ্কা থাকলে ভালো হতো, ঝাল ঝাল হতো, তো ওটার জায়গায় আমরা একটু লাল লঙ্কার গুঁড়ো ইউজ করবো। তারপর ভিনিগার দেবো, গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ। হ্যাঁ লবণ, আর হচ্ছে আর কি যেন বললো, বাস। আরে ময়দা তো ময়দা তো দিয়ে করবো, কারণ আমাদের কাছে চালের গুঁড়ো বা বেসন নেই, হ্যাঁ, তাই ময়দা। আর কর্নফ্লাওয়ারও নেই, কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে একবারে মাখিয়ে রাখবো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো চলো করে নি, পরে দেখা হচ্ছে। নিজেই করছে? হ্যাঁ, কি আর করবে, তাই না? তুমি ব্লেন্ড করছিলে ড্রাই জিনিসপত্র ওয়েট ব্লেন্ডারে, তো কি করে আদা রসুন পেস্ট হবে? জলই দাওনি। এখন তো পেস্ট হয়েছে, তোমরা জল দেওয়ালাম, তারপর তো পেস্ট হলো। ওর পর থেকে ট্রাস্ট ইস্যু হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, কি? ইয়েস, পাকোড়াস আর অন বোর্ড। তো পকোড়া রেডি। হ্যাঁ, এই যে সরি, এটা পড়ে গেছিল। টেস্ট তো আমি অলরেডি একবার করে দেখেছি, সেরা হয়েছে। এখন আমরা ট্রাই করো এটা। হ্যাঁ, তোমরা ট্রাই করো, সত্যি দারুণ হয়েছে। কিছুই নেই। আর এই পোলাওটা আছে, এটাই হচ্ছে কি আমাদের ডিনার। তো যাই হোক, তো আপাতত আমরা খেতে বসি, এরপর আমরা শুতেও যাব। তো আজকে টেম্পারেচার, আজকে বাইরেটা বেশ ঠান্ডা, মানে তাই নয়, পোলাও মাংস মানে কি বলে পকোড়া খাবো। হ্যাঁ। দুপুরেও সুন্দর খাওয়া হয়েছে, তোমরা দেখলেই। কালকে আর একটা জিনিস রান্না করবো মাংস রিলেটেডই, সেটা যাবে শর্টসে, তো আগের থেকে জানিয়ে রাখলাম তোমাদের। তো যাই হোক, তোমরা যদি এত দূর অব্দি ব্লগটাকে দেখে, তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কিন্তু যারা অলরেডি সাবস্ক্রাইব টিপে দিচ্ছে তারা কিন্তু আর সাবস্ক্রাইব টিপো না, ঠিক আছে, নাহলে আবার আনসাবস্ক্রাইব হয়ে যাবে। কালকে আবার দেখা হচ্ছে নতুন দিন নতুন ব্লগে। টিল দেন, গুড নাইট, বাই। আরে দাঁড়াও, আজকে বাইটা অন্যভাবে হবে, হাতটা নামাও।